ধারাবাহিকের শুরুতেই দেখা যায় সকালে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে সবাই একত্রিত হয়েছে। সেখানে রুদ্র অরিনকে উদ্দেশ্য করে বেশ কড়া সুরেই বলে, এতদিন আমরা তোকে নিজের মতোই ভেবেছি, কখনো আলাদা করে দেখিনি। যখন দরকার পড়েছে তখন তো তুই এই ভাইদের কাছেই সাহায্য চেয়েছিস, তখন কোনো সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে এমন কি বদলে গেল যে তুই এখন সবার সাথে এমন অদ্ভুত ব্যবহার করছিস? রুদ্রের প্রশ্নের জবাবে অরিন কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন মেঘমালা কথার মাঝে ঢুকে বলে, ব্যাপারটা স্পষ্ট, এটা আসলে কারো প্রভাব। কেউ যদি বারবার একই কথা কানে ঢোকায় তাহলে মানুষ তো সেটাই বিশ্বাস করতে শুরু করে। এই সময় মোহিনী শরবতের গ্লাস হাতে নিয়ে ঘরে ঢুকে বলে, তোমরা সবাই আমাকে ভুল বুঝছ। এই বিষয়ে আমি অরিনকে কিছুই বলিনি। যদিও এখন আমার কথা বলা ঠিক না, তবুও আমি বলতে চাই, আমি কখনো এমন কিছু শেখাইনি। কথাগুলো বলার মাঝেই সে ইচ্ছে করে অসাবধানতার ভান করে অরিনের জামায় শরবত ঢেলে দেয়। ঘটনাটা দেখে সবাই অবাক হয়ে যায়। মাহি একটু রেগে গিয়ে বলে, একটু দেখে শুনে কাজ করতে পারো না? কিন্তু অরিন সঙ্গে সঙ্গে মাহিকে থামিয়ে দিয়ে বলে, দিদিভাই, তুমি ওকে দোষ দিও না, এটা নিছক দুর্ঘটনা, আমি গিয়ে জামা বদলে আসছি। তখন পৃথা বাধা দিয়ে বলে, দরকার নেই, যেমন আছিস তেমনই থাক। কিন্তু অরিন তার কথা না শুনে মোহিনীকে নিয়ে ঘরে চলে যায়। এরপর দৃশ্য ঘুরে যায়। ঋতুজা আর বিহান বাড়িতে ঢুকতেই সবাই ছুটে এসে বিহানের খোঁজ নিতে শুরু করে। রশ্মিকা উদ্বিগ্ন হয়ে জানতে চায় সে ঠিক আছে কিনা। বিহান সবাইকে আশ্বস্ত করে জানায় সে এখন ভালো আছে। তখন রৌদ্র প্রশ্ন তোলে, হঠাৎ করে কলেজের পানির এমন সমস্যা হলো কি করে? ঋতুজা বলে, তারাও বিষয়টা বুঝতে পারছে না, এত হঠাৎ করে পানি দূষিত হওয়া অস্বাভাবিক। কম্পাস তখন সন্দেহ প্রকাশ করে বলে, আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে লোকজনকে উস্কে দিয়েছে, না হলে এত দ্রুত সবাই জানল কিভাবে? এই সব আলোচনা রান্নাঘর থেকে শুনে মোহিনী মনে মনে হাসে। সে ভাবে, এটাই তো তার প্ল্যান, সবাইকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, যাতে এই বাড়িতে কোনো দিন শান্তি না থাকে। এদিকে কিঞ্জল অরিনকে বলে, কলেজে তুই যেভাবে ব্যবহার করেছিস তার জন্য তোকে ক্ষমা চাইতেই হবে। কিন্তু অরিন সেটা মানতে নারাজ। সে বলে, আমি তো ভুল কিছু বলিনি, তাহলে ক্ষমা চাইব কেন? তখন রশ্মিকা শান্তভাবে বোঝায়, এই বাড়িতে কেউ কারো পর নয়, সবাই একে অপরকে নিজের মতোই ভালোবাসে। তাহলে তুই কেন এমন ভাবছিস যে তোকে আলাদা করে দেখা হচ্ছে? কেন বলেছিস যে তোকে সুযোগ দেওয়া হয়নি? এরপর মোহিনী আবার নরম গলায় বলে, আমি হয়তো বলার যোগ্য নই, কিন্তু যতদিন এখানে আছি দেখেছি সবাই একে অপরের জন্য ভাবে, তাই তুই রাগ না করে সবার কাছে দুঃখ প্রকাশ কর। শেষ পর্যন্ত সবার কথায় অরিন মাথা নত করে ক্ষমা চেয়ে নেয়। ছুটি হয়ে যাবার পর সিকিউরিটি তার রুমে বসেছিল। তখন মোনালিসা এসে পরিচয় দিয়ে বলে সে অভিজ্ঞান দত্তের নাতনি। সে সিকিউরিটিকে বলে কিছু সময়ের জন্য সিসিটিভি বন্ধ করে দিতে। সিকিউরিটি এতে রাজি হয় না, কারণ এতে তার চাকরির ঝুঁকি আছে। তখন মোনালিসা তাকে টাকা দেখিয়ে হুমকি দেয়, যদি কথা না শোনে তাহলে সে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে। নিজের নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত সিকিউরিটি রাজি হয়ে যায়। আবার বাড়ির দৃশ্যে ফিরে আসা যায়। কম্পাস সবাইকে বলে, এত কিছু হয়েছে, এখন এইসব আলোচনা বন্ধ করে একটু বিশ্রাম নেওয়া উচিত। মাহি তখন বলে সে বিহানের জন্য হট চকলেট বানিয়ে আনবে। রান্নাঘরে গিয়ে সে সেটা তৈরি করতে থাকে। আর সেই সময় মোহিনী মনে মনে ভাবে, মাহি আমাকে সব সময় অপমান করে, এবার সে বুঝবে কেমন লাগে। মাহি তখন হট চকলেট নিয়ে ফিরছিল, ঠিক সেই সময় মোহিনী ইচ্ছে করে তার পথে বাধা দেয়। ফলে মাহি হোঁচকে খেয়ে পড়ে যায় এবং গরম চকলেট মোহিনীর হাতে পড়ে। সঙ্গে সঙ্গে মোহিনী চিৎকার শুরু করে। ঘটনাটা দেখে অরিন উত্তেজিত হয়ে মাহিকে দোষ দেয়। সে মনে করে মাহি ইচ্ছে করেই এমনটা করেছে। মাহি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও অরিন তার কথা শুনতে চায় না। তখন কম্পাস দ্রুত আলু বেটে এনে মোহিনীর হাতে লাগিয়ে দেয়, যাতে জ্বালা কমে। এরপর অরিন মোহিনীকে নিয়ে ঘরে চলে যায়। আর ভেতরে ভেতরে মোহিনী ভাবে, এই সামান্য কষ্ট সহ্য করতেই হবে যদি তার বড় প্ল্যান সফল করতে হয়। কারণ সে জানে এই বাড়িতে অশান্তি তৈরি করাই তার আসল উদ্দেশ্য। সবশেষে কম্পাস একা বসে ভাবতে থাকে, এত কিছু ঘটে গেল, কিন্তু কাকিমণি একবারও নিচে এলেন না। বিষয়টা তার কাছে অদ্ভুত লাগে, আর সে ঠিক করে কাকিমণির সাথে এই নিয়ে কথা বলবেই।